আজ আপনাদের সামনে পঞ্চম অধ্যায়ের বাকি অংশ পড়ে শোনাব। যোগযুক্তা বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। যোগযুক্ত জ্ঞানী ত্রিবিধ বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত এবং জিতেন্দ্রিয়। তারা সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও লিপ্ত হয় না। ন এব কিঞ্চিৎ করোমি ইতি যুক্ত মন্যেত তত্ত্ববিৎ। পশ্যন শুম্বন স্পৃশন জিঘ্রণ অশ্নন গচ্ছন স্বপন শশন প্রলোভন বিসৃজন গৃহণ উন্মিষণ নিমিষণ অপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তে ইতি ধারয়ন। এর অর্থ হলো, চিন্ময় চেতনার অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে কিছুই করছেন না। কারণ প্রলাপ, দ্রব্য ত্যাগ, দ্রব্য গ্রহণ, চক্ষুর উন্মেষ এবং নিমেষ করার সময় তিনি সবসময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলোই কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হচ্ছে, তিনি নিজে কিছুই করছেন না। ব্রহ্মণি আদায় কর্মাণি সঙ্গম ত্যক্তা করতি ইয়ঃ লিপ্যতে ন স পাপেন পদ্ম পত্রম ইব অম্বসা। অর্থ হলো, যিনি আসক্ত হয়ে কর্ম করেন এবং কর্মের সমস্ত ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করেন, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। কায়েন মনসা বুদ্ধা কেবলই ইন্দ্রিয়ই অপি যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তা আত্মশুদ্ধয়ে। এর অর্থ হলো, আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে, দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয় দ্বারাও কর্ম করে। যুক্তঃ কর্মফল ত্যক্তা শান্তিম আপ্নোতি নৈষ্ঠিকীম অযুক্তঃ কাম কারেণ ফলে শক্তঃ নিবিদ্ধতে। এর অর্থ হলো, যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। সর্বকর্মাণি মনসা সংন্যস্য আস্তে সুখম বশী নবোদ্ধারে পুরে দেহিন এব কুর্বন ন কারয়ন। এর অর্থ হলো, বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কার্য ত্যাগ করে জীব নবোদ্ধার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজেও কিছু করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না। ন কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোজম স্বভাব তু প্রবর্ততে। এর অর্থ হলো, দেহরূপ নগরীর প্রভু জীব কর্মসৃষ্টি করে না। দেহরূপ নগরীর প্রভু হলো জীব, কর্মসৃষ্টি করে না, সে কাউকে দিয়ে সে কিছু করানো না বিভু, এবং সে কর্মের ফল তো সৃষ্টি করেন না তিনি। এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। আজ এই পর্যন্ত। পরের পর্বে বাকি অংশ আলোচিত হবে।